সোমবার সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেদিন আদালত প্রাঙ্গণে হেনস্থার শিকার হতে হয় তাকে। জিজ্ঞাসাবাদের ২৪ ঘন্টা না পেরোতেই মঙ্গলবার তাকে আদালতে ফেরত পাঠানো হয়। রিমান্ড শেষ না করেই কেন আদালতে হাজির করা হচ্ছে সাবেরকে, এ নিয়ে কৌতূহল ছিল সবার। পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্ট বলছে, জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছেন না সাবের হোসেন। তাছাড়া শারীরিকভাবে তিনি অসুস্থ। এ পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে আশানুরূপ তথ্য মিলবে না তার কাছে। সে কারণে কারাগারে পাঠাতেই আদালতে তোলা হয় তাকে। পুলিশের এমন মনোভাব দেখে পল্টন ও খিলগাঁও থানার ৬ মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। একে একে সব মামলায় সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। আমরা বিজ্ঞ আদালতে সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে আমরা বলেছি যে উনি গুরুতর অসুস্থ, ওনার প্রচণ্ড গাড় ব্যথা এবং ওনার হার্টের 3টি রিং পরানো, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহ উনি নানাবিধ অসুস্থতায়, মারাত্মক অসুস্থতায় উনি ভুগতেছেন। বিজ্ঞ আদালতে আমরা জামিন চেয়েছি যে এই কারণেই যে সাবের হোসেন চৌধুরীকে যে জামিন দেওয়া হয়, আইন এবং আদালত শক্তিশালী হবে, জুডিশিয়ালের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে এবং মানুষের যে আস্থা বিশ্বাস আইনের আদালতের প্রতি আছে সেটা আরও বেড়ে যাবে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সাবের হোসেন চৌধুরীকে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছেন। এদিন সকাল থেকেই ঢাকার আদালতে আনা হয় আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক নেতা ও পুলিশ কর্মকর্তাকে। আদালতে তোলা হয় জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, সালমান এফ রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ আরও কয়েকজনকে। যাত্রাবাড়ী থানার ৪ মামলায় পলককে ১৯ দিন এবং একই থানার ৩ মামলায় দীপুমণিকেও ১৯ দিন রিমান্ড দেন আদালত। এদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৪৮ দিন, সালমান এফ রহমানকে ৫ দিন, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে ৭ দিন করে রিমান্ডে পাঠানো হয়। হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান তাদেরকে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তাদেরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। যাত্রাবাড়ি আরেকটি থানা, এটাও একটি হত্যা মামলা, ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। এই আসামিদের প্রতি ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া নিউ মার্কেট থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলককে আরও ৫ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতি দেখেছে, জনগণ দেখেছে, বিভিন্ন পত্রপত্রিকা এসেছে, সারা বিশ্ব দেখেছে, তারা বিভিন্ন বিশ্ব মিডিয়া প্রচার করেছে ওরা কিভাবে গণমাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সহযোগিতা করেছে এবং তারা নিজেরাই তারা সাংবাদিক সম্মেলন করে, প্রেস কনফারেন্স করে তারা বক্তব্য রেখেছে। অতএব এই হত্যা মামলাগুলোর সঙ্গে তারা অপরাধমূলক ষড়যন্ত্রকারী হিসাবে এবং সহায়তাকারী হিসাবে এবং তারা পরিকল্পনাকারী হিসাবে তারা জড়িত। ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।